সুনিতারা ঘরে ফিরেছেন, কিন্তু জানেন কি মানুষের আগে মহাকাশে পথ দেখিয়েছিল বাদর, কুকুর, ইঁদুরের মতো প্রাণীরা। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা নভোশ্চর সুনিতা উইলিয়ামস ও ব্রুচ উইলমোর অবশেষে পৃথিবীতে ফিরেছেন। 9 মাস মহাকাশে আটকে থাকার পর পৃথিবীতে পা রেখেই আপাতত নিভৃতবাসে থাকবেন সুনিতারা। চাঁদের প্রথম মানুষ হিসেবে পা রাখেন নীল আর্মস্ট্রং। মহাকাশের এই ইতিহাস কম বেশি প্রত্যেকেরই জানা, তবে অনেকেই জানেন না মহাকাশে মানুষের আগে পরীক্ষামূলকভাবে পাঠানো হয়েছে একাধিক প্রাণীকে। কয়েকটি দেশ মহাকাশে মানুষের আগে অন্য প্রাণী পাঠিয়েছে। চলুন এমন কয়েকটি প্রাণীর সম্পর্কে জেনে নেওয়া যাক। বাঁদর। অ্যালবার্ট আই 1948 সালের V2 রকেটে মহাকাশে পাঠানো হয় এই বাঁদরকে প্রথমবার, তবে মিশন সফল হয়নি। এরপর অনেক বাঁদরই মহাকাশে পাঠানো হয়েছে, কিন্তু প্রতিবারই ব্যর্থতার মুখ দেখেছে নাসা। অবশেষে 1960 সালের মিস বাকার ও অ্যাবেল নামক দুটি বাঁদর সফল হয়, সুস্থ শরীরে মহাকাশ থেকে ফিরেও আসে। কুকুর। মহাকাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষায় সোভিয়েত ইউনিয়নের হাতিয়ার ছিল কুকুর। লাইকার কথা কে না জানে। 1957 সালে স্পুটনিক 2-তে মহাকাশে পাঠানো হয়েছিল লাইকাকে, কিন্তু সফল হয়নি। অবশেষে 1960 সালের বেলকা ও স্ত্রেলকা নিরাপদে পৃথিবীর কক্ষপথে ঘুরে ফিরে আসে। তাদের থেকেই জানা যায় স্তন্যপ্রায়ী প্রাণীদের ওপর মহাকাশে কী প্রভাব পড়তে পারে। ইঁদুর। 1950-এর দশক থেকে মহাকাশে ইঁদুর পাঠানো হয়েছে। এই ছোট্ট প্রাণীগুলো বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করে মাইক্রোগ্র্যাভিটি শরীরে পেশি ও হাড়ের ওপর কী প্রভাব ফেলে। নাসা এখনও গবেষণার জন্য ইঁদুরকে নিয়মিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়ে থাকে। গিনিপিগ। 1961 সালে সোভিয়েত ইউনিয়ন কোরাবল স্পুটনিক 4 মিশনের মহাকাশে গিনিপিগ পাঠায়। গবেষণার উদ্দেশ্য ছিল স্তন্যপ্রায়ী প্রাণীরা মহাকাশে পরিবেশে কীভাবে টিকে থাকে তা জানা। এই গিনিপিগগুলো নিরাপদে ফিরে আসে এবং মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য দেয়। খরগোশ। 1959 সালে সোভিয়েত মহাকাশ অভিযানে লিটল মার্থা নামক এক খরগোশকে পাঠানো হয়। দুটি কুকুরের সঙ্গে সে মহাকাশ ভ্রমণ করে নিরাপদে ফিরে আসে। গবেষণায় দেখা যায় মহাকাশের হৃদযন্ত্র ও শ্বাস প্রশ্বাসের ওপর কী প্রভাব ফেলে। ব্যাং। 1970 সালে নাসার অরবিটিং ফ্রগ ওটোলিথ মিশনের জন্য দুটি ব্যাংকে মহাকাশে পাঠানো হয়। গবেষণার উদ্দেশ্য ছিল মাইক্রোগ্র্যাভিটি ব্যাঙের ভারসাম্য রক্ষার ক্ষমতাকে কীভাবে প্রভাবিত করে তা বোঝা। এই গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা ভারসাম্য ও স্নায়ু ব্যবস্থার কার্যকারিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পান। কচ্ছপ। 1968 সালে সোভিয়েত জোন 5 মিশনে দুটি কচ্ছপকে চাঁদের চারপাশে ভ্রমণে পাঠায়। তারা নিরাপদে ফিরে আসে, যা তাদের প্রথম প্রাণী হিসাবে প্রতিষ্ঠা করে যারা চাঁদে ঘুরে ফিরে এসেছে। এই গবেষণায় জানা যায় দীর্ঘ মহাকাশ ভ্রমণ এবং মহাজাগতিক বিকিরণ কীভাবে জীবের ওপর প্রভাব ফেলে। মাছ। মাছ ও মহাকাশ গবেষণায় বেশ গুরুত্বপূর্ণ অংশ। 1973 সালে স্কাইল্যাব মিশনের মুমিচোক নামক মাছ পাঠানো হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনও জেব্রাফিশ গবেষণার জন্য পাঠানো হয়েছে। বিজ্ঞানীরা মহাকাশে মাছের চলাফেরা, পেশির বিকাশ ও আচরণের পরিবর্তন নিয়ে গবেষণা করছেন। শিম্পাঞ্জি। হ্যাম ছিল প্রথম শিম্পাঞ্জি যে মহাকাশ ভ্রমণ করে নিরাপদে ফিরে আসে। 1961 সালের 31 জানুয়ারি মার্কারি রেড স্টোন মিশনে তাকে মহাকাশে পাঠানো হয়। হ্যামের সফল মিশনই পরবর্তী সময়ে অ্যালান শেপার্ডের প্রথম মানব মহাকাশে যাত্রা পথ খুলে দেয়। বিড়াল। 1973 সালে 18 অক্টোবর ফ্রান্সে প্রথম বিড়াল মহাকাশে পাঠায়। বিড়ালটির নাম ছিল ফেলিসেট। সে সফলভাবে মহাকাশ ভ্রমণ করে ফিরে আসে। এই মিশনে বিজ্ঞানীরা মহাকাশ ভ্রমণে মস্তিষ্কের ওপর প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারেন। ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।